নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। প্রথম তালিকায় 144 আসনে প্রার্থী ঘোষণা বিজেপির। 26-এ ভোটের লড়াই, কম বয়সীদের ওপর ভরসা বামেদের। জগদীশ প্রসাদ মিনাকে পশ্চিমে পর্যবেক্ষক করল কমিশন। রাষ্ট্রপতির আমন্ত্রণ রক্ষায় একা সৌগত, তৃণমূল অন্দরের জোর জল্পনা। রমজান মাস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ইফতার পার্টির আয়োজন। মালদায় কংগ্রেসের ধস, তৃণমূলে যোগদান। পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের শিলান্যাস করলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান। চ্যাম্পিয়ন্স লিগের ম্যান সিটি ও চেলসির টিকে থাকার লড়াই। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। প্রথম তালিকায় 144 আসনে প্রার্থী ঘোষণা বিজেপির। ভবানীপুর এবং নন্দীগ্রাম দুই কেন্দ্রে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। দিলীপ ঘোষ ফিরে পেলেন তার পুরানো আসন খড়গপুর সদর। 11টি জেতা আসনে মুখ বদল। আসানসোলের দক্ষিণে অগ্নিমিত্রা, শিবপুরের রুদ্রনীল, বরানগরে সজল। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। 26-এর ভোটের লড়াইয়ে কম বয়সীদের ওপর ভরসা বামেদের। 26-এর ভোটের লড়াইয়ে কম বয়সীদের ওপরই ভরসা বামেদের। বামেদের বাজি তরুণ মুখ। ভোট ঘোষণার পর দিনই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ। ভোটের লড়াইয়ে কম বয়সীদের ওপরই ভরসা করা হয়েছে। তবে যাদবপুরে প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। জগদীশ প্রসাদ মিনাকে পশ্চিমে পর্যবেক্ষক করল কমিশন। পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিব থেকে তামিলনাড়ুর পর্যবেক্ষক জগদীশ প্রসাদ মিনা তিরুচিরাপল্লী পশ্চিম বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষকের দায়িত্বে জগদীশ প্রসাদ মিনা। জগদীশ প্রসাদ মিনাকে তিরুচিরাপল্লী পশ্চিমের পর্যবেক্ষক করল কমিশন। পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিব পদ থেকে সরানোর পর তামিলনাড়ুতে পাঠানো হচ্ছে জগদীশ প্রসাদ মিনাকে। পশ্চিমবঙ্গের নতুন স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। রাষ্ট্রপতির আমন্ত্রণ রক্ষায় একা সৌগত, তৃণমূলের অন্দরে জোর জল্পনা। রাষ্ট্রপতির আমন্ত্রণ রক্ষায় একা সৌগত, তৃণমূল অন্দরে জোর জল্পনা। দলের আর কেউ না গেলেও আজ রাষ্ট্রপতির আমন্ত্রণে প্রাতরাশে যোগ দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। দলের সাংসদদের এই আচরণে তৃণমূলের অন্দরে জোর জল্পনা ছড়িয়েছে। সৌগত জানান, আমাকে কেউ নিষেধ করেননি, আমি এই ব্যাপারে কিছুই জানতাম না, আমন্ত্রণ পেয়েছি, চলে গিয়েছি। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। রমজান মাস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের ইফতার পার্টির আয়োজন। পশ্চিমবঙ্গে পবিত্র রমজান মাস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন স্থানে জমজমাট ইফতার পার্টির আয়োজন করা হচ্ছে। দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন এলাকায় স্থানীয় নেতা কর্মী ও সাধারণ মানুষদের নিয়ে সম্প্রীতির বার্তা দিতে এই আয়োজন, যেখানে ইমাম, পুরোহিত সহ সর্বস্তরের মানুষ অংশ নিচ্ছেন। ইফতারে হিন্দু মুসলমান সর্বধর্ম সমন্বয়ে এখানে এসেছে এবং ওখানে এসে তারা ঈদ পালন করে। বলছি, ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী দীপক হালদার দাঁড়িয়েছে, বিষয়ে কি বলবেন? দেখুন, বিজেপি প্রার্থীকে দাঁড়ানো না দাঁড়ানো আমাদের জানার দরকার নেই। আমাদের দরকার হচ্ছে আমরা লক্ষাধিক করে দিচ্ছি। আপনার কেন্দ্রেই তো প্রাক্তন বিধায়ক ছিল, কি বলবেন? প্রাক্তন যে ছিল তার প্রাক্তনই থাকবে, তারা কোনোদিন বর্তমান ভোটের ব্যাংকে কি কোনোভাবে আশানুরূপ ফল দিতে পারে আপনি? আমরা ভোটের ব্যাংকে ভোটের ফলাফল আশা করি। তৃণমূল এত এগিয়ে থাকা সত্ত্বেও তার আগে বিজেপি প্রার্থী ঘোষণা করে দিল। যাদের দুর্বল অবস্থা থাকে তারা আগে প্রার্থী, যাদের তৃণমূল কংগ্রেসের সবাই প্রার্থী হতে চায়, কিন্তু দল বিবেচনা করে সঠিক ব্যক্তিকে প্রার্থী। সম্প্রীতির বার্তা দিতে ডায়মন্ড হারবার বিধানসভা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক শামীম আহমেদ এর ব্যবস্থাপনায় বিভিন্ন ধর্মের মানুষ একত্রে ইফতার করলেন।
স্থানীয় পর্যায়ে সম্প্রীতি বজায় রাখা এবং দলের সাথে সাধারণ মানুষের যোগাযোগ বৃদ্ধি করার একটি বিশেষ প্রয়াস। ওরা আমাদের বলে না রোহিঙ্গা, এরা সব উটো ভাষা, এরা তো আমাদের চেলা। এক দল থেকে দল পরিত্যাগ করলে কেউ কোনোদিন ভালো নজরে নেয় না। অনেক দিন 1998 সাল থেকে আমিও দল করছি, ও দল করেছে, কয়েকবার দল পরিবর্তন করা হয়ে গেছে। ডায়মন্ড হারবারের মানুষ কোনো উটো ভাষাকে জায়গা দেয় না। একদল এ দল, উটো ভাষা বলতে আমি বলিনি যে সে উড়ে ওই ওদের মতো যে ভূমিপুত্র চাই। উটো ভাষা বলতে দল পরিত্যাগই যারা করে তাদেরকে বলেছি। কোনো দল পরিত্যাগ করা মানুষকে ডায়মন্ড হারবারের বাসিন্দারা ভালোভাবে নেয় না। আর এখানে বিজেপি বলে কিছু নেই। ডায়মন্ড হারবার গড়ে আছেন আমাদের জননেতা, সর্বজন শ্রদ্ধেয়া, ভালোবাসার মানুষ, মনের মানুষ, কাছের মানুষ, কাজের মানুষ, যার কাজে আমরা অনুপ্রাণিত হই, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা অভিষেক গড়। এখানে মাথা গলানো বিজেপি যাকেই প্রার্থী দিক, এই ডায়মন্ড হারবারে এসে যিনি আমার দিদির বিরুদ্ধে দাঁড়াচ্ছেন, তিনিও যদি ডায়মন্ড হারবার লোকসভার এই 7টা সিটে দাঁড়ান, হারবেন। ভবানীপুরে তো গোহারান হারবেন। এই ডায়মন্ড হারবার সহ কালীঘাটের পর্যন্ত এই জায়গায় বিজেপি বলে কোনো কথা নেই। এখানে শুধু তৃণমূলই আছে। আপনার দলেরই তো বিধায়ক ছিল একসময়। বললাম তো যে এরা উটো ভাষা, এরা উড়ে এ দল থেকে ও দলে ধান্দাবাজি করে। তৃণমূল যারা করে তারা মন থেকে তৃণমূল দলটাকে করে, যারা ধান্দাবাজি করে ডায়মন্ড হারবারের মানুষ তাদেরকে ভালোভাবে নেয় না। এর দলের কি পছন্দ ধরিয়ে গেছে নাকি আপনি করেছিলেন? হ্যাঁ, পছন্দ ধরিয়ে গেছে তো। দেখুন, আমিও তো 1998 সাল থেকে এই দল করছি। তাহলে আমার দলের মধ্যে বিরোধ থাকতে পারে, আমার দল আমাকে টিকিট না দিতে পারে, আমাকে যোগ্য না মনে করলে অনেক কিছু করতে পারে। যে দলে জন্মাবার আমার পরে এসে যে বিধায়ক হলো, 2বারের বিধায়ক হলো, তারপরে সে ধান্দাবাজি করার জন্য দল ছেড়ে অন্য দলে চলে গেল। আমরা তো সবসময় বলি যে বিজেপি তারাই করে যাদের কোথাও অস্তিত্ব থাকে না, তারা ওই দলটাকে দল বলেই মনে করি না। আমি সবসময় তো বলি টিপিল বিষের দল, বি ফর বিষ, জে ফর জহর, পি ফর পয়জন। একটা পয়জনাস দলের প্রার্থী উনি হয়েছেন। অতএব ওই দল ডায়মন্ড হারবারের খাতা খুলতে পারবে না। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। মালদায় কংগ্রেসে ধস, তৃণমূলে যোগদান। বিধানসভা নির্বাচনের মুখে মালদায় কংগ্রেসে বড়সড় ভাঙন, শক্তি বৃদ্ধি তৃণমূলের। কংগ্রেস দলে ছিলাম। আমি এখন তৃণমূল দলে এসলাম। আসলাম বলতে কি, আমি কংগ্রেসের ছিলাম, উপপ্রধানও ছিলাম। আমি কাজকর্ম করতে পারছি না, আমার লোকজনকে কাজকর্ম দেওয়ার ছিল। আমি এখন পর্যন্ত কাজ করে উঠতে পারছি না, বা আমাকে কংগ্রেসেরা দেয় না, মর্যাদা দেয় না। কংগ্রেস দল ছেড়ে তৃণমূল দলে আসলাম মমতা দিদির উন্নয়ন দেখে। কেন আসলেন দিদি? কারণ লোকজনদের আমরা কিছু দিতে পারছি না, তার জন্য। কোনো কাজ করতে পারেননি? না। তো তৃণমূল কংগ্রেসে যে আসলেন, কি লক্ষ্য রয়েছে? জনসাধারণের ভালো করার জন্য আজকে আমরা 5 জন সদস্য আসলাম। কোন দল করতেন? কংগ্রেস পার্টি। কেন তৃণমূলে আসলেন? তৃণমূল পার্টি ভালো লাগলো। কংগ্রেসে ছিলাম, কোনো কাজকর্ম হচ্ছে না, সেই জন্য তৃণমূলে যোগ দিলাম। মানে সামনের দিকে কাজ মানে শেষ হয়ে যাচ্ছে, টাইম শেষ হয়ে যাচ্ছে, তৃণমূলে আসলাম, কাজকর্ম করব, লোকের পাশে দাঁড়াবো, সেই জন্য আসলাম। মালদার মালতীপুরের জালালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও 4 সদস্য সহ প্রায় 2 শতাধিক কর্মী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। জেলা তৃণমূল সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সির হাত ধরে শাসক দলে যোগ দেন তারা। মমতা ব্যানার্জি দিল্লির আন্দোলন, সুপ্রিম কোর্টের মমতা ব্যানার্জি যে ধর্ণা, যে একটাও বৈধ ভোটারের নাম বাদ দিতে দিব না, এই যে মমতা ব্যানার্জির আন্দোলন এবং উন্নয়ন, এ দুটোকে সামনে রেখে ঝাঁকে ঝাঁকে মানুষ আজকে কংগ্রেস, বিজেপি, সিপিএম ছেড়ে আমাদের দলের সাথে যুক্ত হচ্ছেন। আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে জালালপুরের টোটাল মেম্বারের সংখ্যা ছিল 28, সে 28-এর মধ্যে আমাদের ছিল 12, 16 ছিল কংগ্রেস। কংগ্রেস থেকে 5 জন সেখান থেকে বেরিয়ে আসলেন, তারা সংখ্যালঘু হয়ে গেল। তারা ক্ষমতাহীন, প্রধানের উচিত অনতিবিলম্বে পদত্যাগ করা, কারণ এখন আমাদের সাথে যুক্ত হলেন। আমরা আছি এখন 17 জন, আমাদেরকে লাগবে সেখানে 15 জন, আমরা আছি 17 জন। ফলে প্রধান সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলেছে। আমি আপনাদের মাধ্যমে প্রধানকে অনুরোধ করব, আপনি অনতিবিলম্বে পদত্যাগ করুন, আর আমরা আমাদের তৃণমূলের প্রধান সেখানে গঠন করি। যেহেতু একটা বাধ্যবাধকতা আছে 3 বছরে, বলে না তো আমরা প্রধান ইতিমধ্যে করে ফেলতাম। আমরা যারা এসছে তাদেরকে আমাদের পরিবারের সাথে যুক্ত করেছি। আর আমার মনে হচ্ছে যে এই মালতীপুর বিধানসভা কেন্দ্র থেকে শুরু করে গোটা মালদা জেলায় যারা কংগ্রেসের সাথে যুক্ত আছেন, যারা বিজেপির সাথে যুক্ত আছেন, যারা সিপিএমের সাথে যুক্ত আছেন, তারা সকলে ঝাঁকে ঝাঁকে মমতা ব্যানার্জির এই আন্দোলনে সামিল হতে
মমতাজি উন্নয়নে সামিল হতে আমাদের সাথে যুক্ত হবেন। অগণতান্ত্রিক ভাবে এই যোগদান মানতে নারাজ হাত শিবির, পাল্টা তৃণমূলকে তোপ জেলা কংগ্রেস নেতৃত্বের। অগণতান্ত্রিক উপায়ে কিছু মেম্বার ভাঙিয়ে পঞ্চায়েত দখল করা যায়, কিন্তু মানুষের মন দখল করা যায় না। মালতীপুর বিধানসভার মানুষ আগামী দিন রহিম বাবুদেরকে শিক্ষা দেবেন। আগামী বিধানসভা নির্বাচনে তিনি টের পাবেন, যখন পায়ের তলার মাটি থাকছে না, সরে যাচ্ছে, তখন এইভাবে পঞ্চায়েত ভেঙে ভোটের বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে। সেই চেষ্টা সফল হবে না। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের শিলান্যাস করলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান। রবিবার পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের শিলান্যাস করা হলো। এদিন নারকেল ফাটিয়ে সুস্বাস্থ্য কেন্দ্রের শিলান্যাস করেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় 21 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুতপা মুখার্জি, 26 নম্বর ওয়ার্ড কাউন্সিলর গৌতম দাস সহ পৌর আধিকারিক ও ওয়ার্ডের কমিটির সদস্যরা। এই বিষয়ে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, প্রায় 30 লক্ষ টাকা বরাদ্দে তৈরি হবে 21 নম্বর ওয়ার্ডের গায়েশপুর এলাকার সুস্বাস্থ্য কেন্দ্রটি। পৌর এলাকায় ঢেলে সাজানো হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা। ইংরেজবাজার পৌরসভার এলাকায় মোট 18টি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হচ্ছে। সুস্বাস্থ্য কেন্দ্র থেকে পরিষেবা পাচ্ছেন বহু মানুষ। চিকিৎসকরা বসবেন সুস্বাস্থ্য কেন্দ্রে। বাড়তি চিকিৎসার প্রয়োজন হলে রামকৃষ্ণ মিশন স্বাস্থ্য কেন্দ্র বা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হবে। আমাদের সুস্বাস্থ্য কেন্দ্রের একটা শিলান্যাস করলাম। এখানে প্রাইমারি হেলথের সুযোগ সুবিধা পাবেন। মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষা স্বাস্থ্যের উপর প্রচন্ড দিয়েছে এবং এদেরকে আগামী দিনে বড় করার যে পরিকল্পনা, সেই উপলক্ষে আমরা এখানে আজকে মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটি ও চেলসি টিকে থাকার লড়াই। আর চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটি ও চেলসি টিকে থাকার লড়াই শেষ 16-এ দ্বিতীয় লেগের হাই ভোল্টেজ ম্যাচের রাত 2টোয় ম্যানচেস্টার সিটির আতিথ্য নেবে রিয়াল মাদ্রিদ। একই সময়ে লড়বে চেলসি, পিএসজি, আর্সেনাল, লেভারকুসেন। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16-এ দ্বিতীয় লেগে রাতে হাই ভোল্টেজদের লড়াই। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। বাংলা জুড়ে বসন্তের বৃষ্টি, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টি। আজ দক্ষিণবঙ্গে বাড়বে ঝড় বৃষ্টির দাপট। বুধ বৃহস্পতিতে কিছুটা কমতে পারে বৃষ্টি। শুক্রবার থেকে ফের বৃষ্টি দক্ষিণবঙ্গে। কলকাতাতেও বৃষ্টি, কালবৈশাখীর সম্ভাবনা। দক্ষিণের জেলায় কোথাও কোথাও শিলাবৃষ্টিরও পূর্বাভাস। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্র সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 180089197444। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।